টাকা দুইটা করে খাইব পরে পাইতে পারবো না আমার যেটা ভালো লাগে ওটা করলে সেট করে দিতে পারেন না হ্যালো হ্যালো
যেখানে যা লাগে তাই দেয় তারপরে যাচ্ছি যেহেতু বলেছেন চেষ্টা করছি আর এই প্রেম বাগানের মালি রে আমি মালিক কালু চান বাবা আয়ো রে দেখিতে তোমার ফুল বাগান প্রেম বাগানের মালিক আমি মালিক জালাল ভক্ত জনিতা আরে গুরু আরে ভক্ত জনিতা তোমার অবদান আরে কেন কেন আরে কেন পিছে কেন
বাহে চান আয়ো হরে চান আয়ো হরে দেখিতে তোমার প্রেম বাবা জয় গুরু খুব সুন্দর। শুভ সরকারকে অনেক ধন্যবাদ। যারা সরকারের সুযোগ্য সন্তান যাও তারা সরকারের মধ্যে তৈব মানুষের নাচানের খুব সুন্দর গান পরিবেশন করছেন সম্মানিত সুধী। যারা শুভ সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার মসজিদে মোকাম্মেল পিনে কামেল অনেকগুলো টাকা দিয়ে তাকে ভালোবাসা জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে মঞ্চে টাকা দিয়েছেন বাবাজান এবং শুভ সরকারের গানে সন্তুষ্ট হয়ে মোহাম্মদী দরবার শরীর পক্ষ থেকে এবং হযরত শাহ বাহির রহমতুল্লাহ আলাইহির মহাদেবপুর দরবারের পক্ষ থেকে আমার মাজননী তাকে 200 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে সৌরভ আলী মোহাম্মদী তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে তরুণ সরকার আল মোহাম্মদী তাকে 200 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে ঢাকা থেকে আগত কাজল আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সম্মানিত সুধী, শুভ সরকারের গানে সন্তুষ্ট হয়ে জালাল সরকারের ভক্ত উহাব মিয়া তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে আগামীকাল এই দরবারে বিচার গান পরিবেশন হবে। আগামীকাল দুপুর 2টা থেকেই গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী হেলাল সরকার বনাম আখি দেওয়ান। আপনারা সকলে আমন্ত্রিত, যথাসময়ে আপনারা উপস্থিত থাকবেন। আগামীকাল দুপুর 2 ঘটিকার থেকে বিচার গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক হেলাল সরকার বনাম আখি দেওয়ান। সম্মানিত সুধী, একটু ধরে রাখেন, এটা ঘোষণা দিতে হবে আমার গানে বিকাশ দিয়ে পাঠাইছে মেসেজ। উস্তাদ কোহিনুর ভাই তাকে কোহিনুর আল মোহাম্মদ তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সাথে শুভ সরকারের গানে সন্তুষ্ট হয়ে হাজী খোরশেদ বাংলাদেশ সচিবালয় তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সেই সাথে সেলিম ভাই বাইলিজুর থেকে আগত, তিনি শুভ ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমাকে একটু দেন। ধন্যবাদ। আমার পূর্বের স্টেজে আমি যে গান করেছিলাম, আমার দোলন সরকার ফেসবুক পেজ লাইভ ছিল, তো সেই লাইভে গান শুনে ক্যানিগঞ্জ রুদপুর থেকে আমার এক গানের আশিক আমার বড় ভাই শফিকুল ইসলাম দাদা ভাই স্বপন ভাই আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। তিনি রুদপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক যুবদল। তো দাদা ভাইয়ের প্রতি শফিকুল ইসলাম স্বপন ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। আমার নাতি বাজানের গান শুনে সন্তুষ্ট হয়ে জালাল সরকারের কাছের মানুষ আর তার বাজান আমার বন্ধু বড় লুকমান হোসেন তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের বেগুন নার্সির জালাল, এই যে জালাল যখন গান করে তখন আমাদের জিন্না ভাই রিং করেছিলেন যে সবাইকে লুকমান ভাইয়ের মাধ্যমে সালাম পৌঁছায় দিতে বলেছে এবং কালকে উনি বাদ মাগরিব মানে মাগরিবের দিকে আসবেন আর কি। এই সংবাদটা দিচ্ছে আপনাদেরকে সবাইকে এই অনুষ্ঠানে থাকার জন্য ওনার পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসলে যারা টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছেন সবাই আমার জন্য গান গাওয়া লাগবে। ধন্যবাদ জালাল সরকারকে তার কণ্ঠের সুন্দরতম গান পরিবেশন করার জন্য। সম্মানিত সুধী,
জালাল সরকারের গানে সন্তুষ্ট হয়ে এই দরবারের বড় জামাতা মিশন খান আল মোহাম্মদী তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে মিজান আল মোহাম্মদী তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে শুভ ভাই, জালাল সরকারের সুযোগ্য সন্তান শুভ ভাই তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে নুর ইসলাম আল মোহাম্মদী দরবার শরীফ 3 নম্বর শাখার খাদেম ঢাকা থেকে আগত নুর ইসলাম আল মোহাম্মদী তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে ঢাকাতে আগত শামীম আল মোহাম্মদীও তাকে 50 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সম্মানিত সুধী, এখন মঞ্চে গান নিয়ে আসছেন। সেই সঙ্গে ঢাকা থেকে আগত সম্মানিত সুধী আমার মুর্শিদের বন্ধুবর লোকমান বাজান তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে কাঞ্চনাল মোহাম্মদী ঢাকা থেকে আগত তাকে আরো 50 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ জালাল সরকারকে। সম্মানিত সুধী, মঞ্চে গান নিয়ে আসছেন বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী, জ্ঞানী এবং অনেক গুণী শিল্পী দোলন সরকার আল মোহাম্মদী। দোলন সরকার আল মোহাম্মদী মঞ্চে গান নিয়ে আসছেন এবং প্রস্তুত থাকবেন জালাল সরকারের সুযোগ্য সন্তান শুভ সরকার। মিল আছে ঠিক আছে। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তার সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে প্রেমময় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে ভক্তি ভরে স্মরণ করে আহুল বায়াত পাকপাতিয়ার মহব্বত ভালোবাসা আমার কালবে জমা রেখে আমি আমার মোহাম্মদী দরবার শরীফে প্রেমময় ভক্তি রাখি ভবানীপুর বিন্দুসুমতি আস্তানা অলিপুরের শিরোমণি হযরত শাহ বাবা বাহির পাগল রহমতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারে প্রেমময় ভক্তি রেখে সে সাথে আমার বাবাজানের প্রথম আস্তানা এই মোহাম্মদী দরবার শরীফ পাকপান জাতর স্মরণে বাৎসরিক 52তম বাৎসরিক ওরস মাহফিল এবং সিন্নি দরবারে যত ভক্ত আশিকান আছেন সবাই তো আমার চেনা মানুষ, আত্মার মানুষ। এক এক করে নাম বলতে গেলে নামের কোনো শেষ নাই। তো আমার দয়াল মুর্শিদ মোকাম্মেল জামানার মুজাদ্দিদ সার্বজনীন মোহাম্মদী তরিকতের ইমাম শাহ ফজল আলম মোহাম্মদী ওরফে কালু পাগল দয়ালের পবিত্র কদম পরকে প্রেমময় ভক্তি রাখি দরবারে আমার কালু পাগলের যত ভক্ত আশিক আছে সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমার বাহির শাহ পাগলের যত ভক্ত আশিক প্রেমিক আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে আমি প্রতিমলা দরবারে ভক্তি রাখি। আমার গানের চষ্টা বাংলার বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ শেখ রাজু স্ত্রী জামি সিংহা রাজীবপুর বাবাজানের অজম্বর ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বাবা মায়ের কদমে সালাম ভক্তি রেখে সকলে একটি বা দুটি গান করবো। ভক্তটি সকলে ক্ষমাসূত্র দৃষ্টিতে দেখবে। মঞ্চে আরো উপবিষ্ট আছে আমার দয়াল কালু পাগল আর বন্ধু সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জেলা বিএনপি মানিকগঞ্জ জনাব লোকমান হোসেন কালু ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাই। এখানে অনেক শিল্পীবৃন্দ গুণী শিল্পীবৃন্দরা আছে, আমি সকলের প্রতি সালাম ভালোবাসা জ্ঞাপন করে মিউজিশিয়ানে যারা আছে সালাম শ্রদ্ধা
ভালোবাসা রেখে আমি গান করছি। বলতে ভালোবাসা দৃষ্টিতে রেখে সকলের প্রতি রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার করে গান করে গেলেন। তো আমার দয়াল একটি কথা বলে গেছে মঞ্চে দাঁড়িয়ে, যে আমার পাহের পাগলের নামে সকলেই শিরকি করে। আর আমার পাহের পাগলেই বাহির বাবার যে বেগম নার্সিং গ্রামের যে প্রথম আস্তানা, এখানে তিনি শিরকি করেছিলেন কার নামে? পাক পাঞ্জাতনের স্মরণে। যাদেরকে সৃজন না করে আল্লাহ কুল কায়নাতের একটি বাণী কোনা সৃজন করতে না। সেই আমার রাসূলে পাক, আমরা সকলেই তো উম্মতে মুহাম্মদী, তাই না বাবা? স্বপ্ন যুগেও যদি আমার দয়াল নবীকে কেউ দর্শন করে, তার জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে, তবে দয়াল নবীকে চাইলেই কিন্তু পাওয়া যায় না। পাইতে হইলে একটা মাধ্যম লাগে, আর সেই মাধ্যমটাই বর্তমান বেলায়েতি যুগে আল্লাহ পাক একজন সম্যক গুরু আমার বাহের পাগল, আমার কালো পাগল, এদের সান্নিধ্যে গিয়া তাদের হাতে হাত দিয়া তাদেরকে উছিলা করেই কেবল আমার দয়াল রাসূলের দর্শন পাওয়া যাবে। আর রাসূলের দর্শন পাইলে আল্লাহর দর্শন পাওয়া যায়। তো সেদিকে লক্ষ্য করে আমিও একটি আমার রাসূলের শানে একটি গান করে পাশাপাশি আরেকটি গান করে বসে পড়বো। ধন্যবাদ সকলকে।
নবী করি আর নবীকে পাইতে হইলে আমার রশিদ চাঁদ বলেছে কবরেতে থাকবে নবী যার যার পীরের রূপ কইরা ধারণ। ভক্ত যারা চিনবে তারা বলবে এই তো আমার গুরুধর, আমার নবীজিও ভক্ত কইয়া স্বীকার করবে, তার হিসাব দিবে মক্কির নাকি। এই জন্মে যদি গুরুর সাথে ভক্তের আদান প্রদান প্রেম ভালোবাসা হয়, ওই কবরেতে যার যার মুর্শিদ রূপে স্বয়ং রাসূল পাক এসে দেখা দিবে। আর গুরুর সাথে যদি ভক্তের ভাব বিনিময় হয়, আমার দয়াল রাসূল সেদিন ভক্ত বললে তাকে কোলে তুলে নিবে, তার কোনো ভয় ভাবনা থাকিবে না। গুরুর দরবারে নিজেকে ভক্ত বলে দাবি করি, আমি যে দয়াল দয়ালের গোলাপ কইয়া দাবি করি। একটা দিন কি ভেবে দেখলাম রে আমার পায়ের পাগল, আমার কালো পাগল তার চরণের গোলাপ কইয়া আমারে কবুল করলো। আমার বান্ধব যদি তার চরণের কাছে বলে গোলাপ বলে আমাকে কবুল না করে, এই ভক্ত কুলের জন্মটাই তো আমার ব্যথা চলে যাবে। ও ভক্ত, যত দুঃখ যত আঘাত যত ব্যথাই দাও না কেন, তোমার কাছে একটি চাওয়া, এই দুর্লভ মানব জন্ম দিয়ে এই ভাবের পরে আরেকবার যদি পাঠাও, আমি জন্ম জন্ম যেন তোমার ওই চরণের কাজ বলে আমি আবার আসতে পারি। এছাড়া তোমার কাছে আমার ওরে আমার পাপী দেহ ধন্য করব, তোমার পরশ মায়া করি, তোমার চরণ দাসী হইয়া সতকে সত
গানের খবর আছে
ওদিকে নিয়ে যাও না কাটার তো আমার আদেশ নাই বাবা, আমার তো কাটার আদেশ নাই, তো আমার ধরে রাখার আদেশ।